আজকে আমি কুমড়ো ভেজে নেব, তার জন্য এখানে আমি কুমড়ো কিন্তু খোসা ছাড়িয়ে সুন্দরভাবে টুকরো করে নিয়েছি। আর আমি দেখিয়ে দিচ্ছি কুমড়োটার গায়ে ঠিক এরকম এই যে কুচিয়ে নিয়েছি, যাতে সুন্দরভাবে এখানে তেল আর মশলাটা ভালোভাবে ঢোকে। প্রত্যেকেই ভীষণ ভালো জানেন কুমড়ো ভাজতে, তবু কিন্তু আমি আমার স্টাইল আজকে করে দেখাচ্ছি। কুমড়োটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে একটু ডলে ডলে কুমড়োর গায়ে মেখে নেব। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে একটু ঘি সাথে হলে তো আরও ভালো হয়। অনেক সময় ঘি থাকে না অনেক বাড়িতে, তো তারা শুধু খেয়ে নিতে পারেন গরম ভাতের সাথে এরকম কুমড়ো ভাজা। ভালোভাবে এই যে কুমড়োটা আমি ডলে ডলে মেখে নিয়েছি নুন হলুদ দিয়ে, যাতে সুন্দরভাবে ভিতরে ঢোকে। এখন আমি ভেজে নিচ্ছি। কুমড়োটা ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আগে থেকে কিন্তু আমি হলুদটা মাখিয়ে নিয়েছি, তবুও আমি হলুদ গুঁড়ো একটু ব্যবহার করলাম ভালো কালার আসার জন্য। ভাজার পর কিন্তু যেহেতু মাখিয়ে রেখেছি অতটা ভালো কালার আসবে না, সেই কারণে আবার একটু তেলের মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম। ফাঁকা তেলে কুমড়োগুলো একটু ভেজে নেব। কুমড়োগুলো একটু উল্টে দিচ্ছি। কত সুন্দরভাবে কিন্তু এই যে কুচিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে, আজকে খাওয়ার সময় খুব ভালো লাগবে। উল্টো পিঠটা ভালোভাবে ভেজে নিচ্ছি। কুমড়োগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে গরম গরম কুমড়ো ভাজা সার্ভ করবো। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।